জামিন নিয়ম, জেল ব্যতিক্রম। সুপ্রিম কোর্ট, ট্রায়াল কোর্ট ও হাইকোর্ট এটা ভুলে যাচ্ছে, এমনটাই মত সুপ্রিম কোর্টের। মনীষ সিসোদিয়াকে জামিন দিয়ে মন্তব্য দেশের শীর্ষ আদালতের। আবগারি দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে। মনীষ সিসোদিয়া তিনি জামিন পেয়েছেন দীর্ঘদিন পরে। আবগারি দুর্নীতি মামলাতে গ্রেপ্তার করা হয়েছিল দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে। তিনি অবশেষে জামিন পেয়েছেন। আর মনীষ সিসোদিয়াকে জামিন দিতে গিয়ে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, যে মন্তব্য, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জামিন নিয়ম, জেল ব্যতিক্রম, এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট, ট্রায়াল কোর্ট ও হাইকোর্ট এটা ভুলে যাচ্ছে বলেও মন্তব্য। মনীষ সিসোদিয়াকে জামিন দিয়ে মন্তব্য শীর্ষ আদালতের। আবগারি দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, এই যে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, যে তাদের মন্তব্য যে জামিন নিয়ম, জেল ব্যতিক্রম, অর্থাৎ কোথাও গিয়ে এই ঘটনার তদন্ত এবং দীর্ঘদিন ধরে মনীষ সিসোদিয়ার যে জামিন হচ্ছিল না, সে বিষয়ে নিয়েই কি এই সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ? পীযূষ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ পীযূষ, প্লিজ। হ্যাঁ প্লিজ। দেখো, এর আগেও বহু মামলায়, জামিন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট এই একই কথা বলেছিল যে জেল ইজ এক্সেপশনাল, জেল ইজ এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট এই একই মন্তব্য করল যে জামিন হচ্ছে এক্সেপশনাল, এই জেল হচ্ছে এক্সেপশনাল। সুতরাং এই যে জেল এক্সেপশনাল, সুতরাং এক্ষেত্রে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বারবার যে কথা বলছে যে একজন ব্যক্তিকে যখন তাকে আটকে রাখা হচ্ছে, সেখানে সবসময় দেখতে হবে যে প্রসিকিউশন অর্থাৎ তদন্তকারী সংস্থা তারা কতটা সক্রিয়। মনীষ সিসোদিয়ার ক্ষেত্রে পরিষ্কার দেখা যাচ্ছে যে দীর্ঘদিন হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু তার ট্রায়াল শুরু হচ্ছে না, এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে 795 জন সাক্ষী রয়েছে, 5,000-এর বেশি ডকুমেন্ট রয়েছে, যার একটা ডকুমেন্ট প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি, লক্ষাধিক টাকা। সুতরাং এখানেই সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছে যে যেখানে মনীষ সিসোদিয়া আবগারি মামলায় তাকে প্রায় 17 মাস জেলে আটকে রাখা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু হয়নি। তাহলে সেক্ষেত্রে আর্টিকেল 21 অর্থাৎ সংবিধানের 21 নম্বর একদমই, যা খুবই তাৎপর্যপূর্ণ। অনেক ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।